তো বাট এমসিকিউতে যদি কি করে এই এত বড় একটা ম্যাথ যদি আসে তখন আমরা কি করব? তো ইনশাআল্লাহ টেনশন করার কিছু নেই, যেহেতু এইখানে বি এ সি কোণটা 120 ডিগ্রি দেয়া আছে, তো তাহলে আমরা কি করতে পারি, স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যের সূত্র কি করে ব্যবহার করে আমরা কি করতে পারি, এই ম্যাথটা কি করতে পারি, সলভ করতে পারি। তো তাহলে স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যটা কি ছিল ভাইয়া? দেখো দেখো আমরা এমসিকিউতে কিভাবে এটাকে সলভ করব। তো ভাইয়া স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্যটা কি রকম ছিল, যে এরকম একটা স্থূলকোণী ত্রিভুজের কি ছিল উপপাদ্য ছিল, যে হায়ার মেথড ছিল, তোমাদের নাই এটা, এটা এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে কত সি। তো আমরা এই জিনিসটাকে আগের মতো করে একটু যদি করে দিই, তাহলে সেক্ষেত্রে এখানে দিই বি, এটা দিই এ, দেন এটা দিই কত সি। তো তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি? 120 ডিগ্রি। হ্যাঁ, মাথায় রাখবা এদের মধ্যবর্তী কোণ যে আছে কত 120 ডিগ্রি। তো তাহলে আমার বিসির কি চেয়েছে, দূরত্ব চেয়েছে। তো তাহলে স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে আমরা কি করব, এটাকে একটু বাড়িয়ে দিই, এখান থেকে একটা কি করি লম্ব আঁকি। তো তাহলে স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে কি পাই, যে কোন স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র। তাহলে ভাইয়া দেখো এই যে এ বি সি, এটা যদি একটা স্থূলকোণী ত্রিভুজ হয়, তাহলে এই স্থূলকোণী ত্রিভুজের বিপরীত বাহু কোনটা? বিসি। তারপর কত কি করো, স্কয়ার করে দাও, তাহলে বিসি স্কয়ার ইজ ইকুয়াল স্থূলকোণ সংলগ্ন যে বাহুদ্বয় থাকবে তাদের উপর আবার স্কয়ার করো, ভালো কথা। তাহলে এবি স্কয়ার প্লাস কত, মানে এইটার উপর স্কয়ার আবার এইটার উপর স্কয়ার করে দাও, এসি স্কয়ার। ঠিক আছে? তো তাহলে এখন দেখো হ্যাঁ, এরপরে এই স্থূলকোণ সংলগ্ন যে কোনো একটা বাহু তোমাকে লিখতে হবে। তো আমি সবসময় ভূমিটা ধরি, স্থূলকোণ সংলগ্ন যে কোনো একটা বাহু কি ধরবো, এবি। আচ্ছা, এখানে একটা বাদ দেই, তাহলে যে কোনো একটা বাহু ধরি কত, এবি, এবং অপর বাহুটা কোনটা ভাইয়া, এসি। এই স্থূলকোণ সংলগ্ন অপর বাহুটা কত, এসি। এই এসি এর আবার লম্ব বিক্ষেপ কত, এডি। তাহলে এদের আবার কি গুণফল, এডি। ঠিক আছে? এদের অন্তর্গত আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত, দ্বিগুণের সমষ্টির সমান। তো হ্যাঁ, এইটাই হচ্ছে কি তোমার হচ্ছে কি স্থূলকোণী ত্রিভুজের কি উপপাদ্য। বাট এই কোণটার মান, এই যে এই কোণটার মান অর্থাৎ বি এ সি, এই কোণটার মান যদি 120 ডিগ্রি হয়, তাহলে এই সূত্রটাকে আমরা সরাসরি লিখতে পারি, এই সূত্রটাকে আমরা সরাসরি লিখতে পারি ভাইয়া দেখো, বিসি স্কয়ার ইজ ইকুয়াল এবি স্কয়ার প্লাস এসি স্কয়ার প্লাস এবি ইনটু, এই যে এবি ইনটু কত, এসি। আচ্ছা দেখো এবি ইনটু কত, এসি। তো তাহলে দেখো এখানে বিসি স্কয়ার মানে যেটা আমরা চাইছি সেটার উপর স্কয়ার, এখানে কত আছে এবি, তারপর কত স্কয়ার। এবি মান তো আমরা প্রশ্নে পেয়েছিলাম কত কিলোমিটার ভাইয়া, পেয়েছিলাম 50 কিলোমিটার। এবির মানটা কত পেয়েছিলাম ভাইয়া, 50 কিলোমিটার। আর এসির মানটা কত পেয়েছিলাম, 40 কিলোমিটার। তাহলে এবির মানটা পেয়েছিলাম 50 কিলোমিটার, আর এসির মানটা কত পেয়েছিলাম, 40 কিলোমিটার। ভাইয়া মাথায় রাখবা, যদি এই কোণটা কত হয়, 120 ডিগ্রি হয়, তবে আমরা কি করতে পারবো, এটা অ্যাপ্লাই করতে পারবো। বাট এটা 120 ডিগ্রি বাদে অন্য কোনো যদি কোণ হয়, তো তাহলে সেই ক্ষেত্রে এই জায়গায় একটু কি আসবে, চেঞ্জ আসবে, তখন আর সরাসরি আমরা এই লাইনটা লিখতে পারবো না। তো তাহলে আমরা একটু মানটা বসাই দিই। এখানে দেখো এবির মান কত ছিল, 50, তারপর কত স্কয়ার, প্লাস এসির মানটা কত দেয়া ছিল ভাই, 40, তারপর কত স্কয়ার, প্লাস এবির মানটা কত ভাই, 50 ইনটু এসির মানটা কত, 40। তো ইনশাআল্লাহ এটা ক্যালকুলেট করলে দেখো তো কত আসছে, 2500। এটা করলে হচ্ছে কত, 1600। আর এইটা করলে কত আসছে তোমার, এটা করলে তোমাদের আসছে 4×5=20, এর মানে কত, 2000। তো তাহলে এটাকে আমরা যদি যোগ করে দেখো, 2000 আর 2500 যোগ করলে কত, 4500, 4500 আর 1600 যোগ করলে কত, 6100। ইনশাআল্লাহ দেখছো, এই যে 6100, যেটা আমরা কি করলাম 6 দিন ধরে কি করলাম, যে ম্যাথটা করলাম। দেখো ভাই এই যে বিসি স্কয়ার ইকুয়াল কত ছিল, 6100। দেখো আমরা এই শর্টকাট অর্থাৎ স্থূলকোণী ত্রিভুজের উপপাদ্য অ্যাপ্লাই করে কি পেয়েছি, 6100। তো তাহলে সুতরাং ভাই দেখো আমরা কি লিখতে পারি, তাহলে আমরা কি লিখতে পারি ভাই, এই যে বিসি ইকুয়াল কি রুট কত, 6100। ইনশাআল্লাহ ক্যালকুলেটর চাপ দিলে তোমাদের 78.1 কি আসবে, কিলোমিটার আসবে। তো আশা করি তোমরা কি করতে পারবা, এই ছোটখাটো কি সূত্রটা অ্যাপ্লাই করে যদি ওই কোণটার মান কত দেয়া থাকে, 120 ডিগ্রি দেয়া থাকে, তাহলে তুমি সরাসরি ভাই এই সূত্রটা কি করতে পারবা, অ্যাপ্লাই করতে পারবা। যদি এটা 120 ডিগ্রি না হয় 135 ডিগ্রি বা অন্য কিছু হয়, তাহলে তোমার ফার্স্ট স্টেপে এইটা কি করতে হবে, বসাই নিতে হবে। তারপরে ত্রিকোণমিতিক অনুপাত অ্যাপ্লাই করে সেখান থেকে কি করতে হবে, এই এসি মানটা কি করতে হবে বের করে নিতে হবে। তো ইনশাআল্লাহ আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো।
তো তোমরা শুধু পড়াশোনা দেখো, পড়াশোনা করলে শুধু পড়াশোনা হয় না, যে পড়াশোনাটা করবা সেটা সবসময় বুঝে করবা। কি করবা? বুঝে করবা, এবং মনটা দিয়ে ওই প্রশ্নটাকে কি করবা? ভালো করে বুঝবা, এবং ওই অনুযায়ী কি করবা? চিত্রটা আর্ট করবা। তো ইনশাআল্লাহ দেখবা যে প্রশ্ন, যে কোনো ধরনের প্রশ্নই হোক না কেন, সেটা হোক ম্যাথ কিংবা ফিজিক্স কিংবা বাংলা কিংবা ইংলিশ, যেটাই করো না কেন, খুব মনোযোগ সহকারে কি করো, যদি এই কাজগুলো করো, ইনশাআল্লাহ তোমার সব মাথায় থাকবে, এবং তোমার প্রস্তুতিটা অনেক বেশি ভালো হবে। তো আজকে আর কথা বলতেছিলাম, ইনশাআল্লাহ আগামীতে আগামী ডেতে তোমাদের জন্য আরেকটা নতুন টপিকস নিয়ে কি করবো, হাজির হবো। এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, বাই বাই।